আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের মাঝে আমি এসেছি। তো বিগত সরকার যেভাবে সংসদে কোনো বেআইনি কাজ হলে ওটাকে বৈধতা দিত, বর্তমান বিএনপি সরকারও তেমনই আচরণ করছে। এটা আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করছি। যেখানে জ্বালানি সংকটে পুরো দেশ পড়ছে, লাইনের পর লাইন মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা পোয়াচ্ছে, মানুষের কাজের গন্তব্যে যেতে পারছে না। সেখানে জ্বালানি মন্ত্রী এমনভাবে বক্তব্য রাখেন যে বাংলাদেশে কোনো তেলের সংকট তো দূরের কথা, কোনো পাম্পে তেলের অভাব নাই। এরকম নির্লজ্জ বেহায়া যদি জ্বালানি মন্ত্রী হয়, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এটা কিন্তু আমরা একটু ভাবতে পারি। তো এই জ্বালানির যেই অবস্থা আমাদের মাঝে আজকে তৈরি হয়েছে, মানুষ চলাফেরা করতে যেই কষ্ট ভোগান্তি হচ্ছে, এটার দায় তাদেরই নিতে হবে, এই সরকারকেই নিতে হবে। আপনি যতই অস্বীকার করেন, যত অস্বীকার করবেন তত আপনি আরও লাঞ্ছিত হবেন। আর আপনি যদি স্বীকার যে বলেন যে আমাদের জ্বালানি সংকট কিংবা ইরানের যুদ্ধের কারণে আমরা মজুত করতে পারি নাই কিংবা আমাদের এখানে ব্যর্থতা আছে, তাহলে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করে দিয়ে এটা মেনে নেবে। তো একে হলো আপনার জ্বালানির সংকটে দেশ পড়ছে, আরেক হলো রাজনীতির যে প্রোটোকল, এই প্রোটোকলে বাংলাদেশের মানুষ অস্থিতি হয়ে গেছে। একটি অস্থিতিশীলের মূল কারণ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে সে নিজেও প্রচারণা চালিয়েছে যে আপনারা গণভোটে ভোট দিন, হা ভোটে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করুন, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আপনারা সকলে হা ভোট দিন। তো ওই সরকার যখন ক্ষমতায় আসে তখন জুলাই সনদকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য না করে দেয়।